আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঝরঝরে পোলাও রেসিপি। তো অনেকেই আমরা কিন্তু কমবেশি সবাই এই পোলাও রান্নাটা করতে পারি। তারপরও আবার অনেকের কমেন্ট থাকে যে আমার পোলাওটা গলে যায়, ঝরঝরে হয় না। তো আজকে সমস্ত টিপস অনুযায়ী আজকের রেসিপিটা শেয়ার করছি। আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটায় পোলাওটা কিছুটা পোলাও সাদা থাকবে এবং কিছুটা পোলাও আমি কমলা রঙের। এটা কিভাবে হলো সেটাও দেখাবো। প্রথমে আমি এখানে ২ টেবিল চামচ রান্নার রেগুলার তেল নিলাম আর ১ চা চামচ দিয়ে দিলাম ঘি। রান্নাটা পুরো আপনারা ঘিয়ের উপরেও করতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। তারপরে আমি এখানে ২ কাপ পরিমাণ পোলার চাল, এটা আমি আগে থেকে আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি পানি ঝরিয়ে ধুয়ে তারপরে নিয়েছি। অবশ্যই এরকম আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে কিন্তু চালটা অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং লম্বাটে হয়। তো ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এখানে স্বাদমতো লবণ দিয়ে আমি চালটাকে নাড়াচাড়া করে ভেজে নিব। আর এই কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। চালটা এমনভাবে ভাজতে হবে যাতে করে চালটা পুরো একদম ঝরঝরে হয়ে যায়। তো তারপরে আমি এখানে পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ২ কাপ চাল নিয়েছি, আমি ৪ কাপ পানি দিয়ে দিলাম। আপনারা যেটা মেপেই চালটা নিবেন সেই অনুযায়ী ডাবল পানি দিবেন। তো অনেকের ক্ষেত্রে অনেক সময় যদি বেশি ভাত মানে বেশি পোলাও রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু একটু কম পানি দিলেও হবে। আবার নতুন চালের ক্ষেত্রে একটু পানিটা কম লাগে। এখানে সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। এটাতে কিন্তু কোনো প্রকারের টক হবে না। এই লেবুর রসটা দেওয়ার কারণে কি হবে, পোলাওটা ধবধবে সাদা হবে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর ঝরঝরেও থাকবে। তারপরে আমি ঢাকনা দিয়ে দেব বলক ওঠা পর্যন্ত। আর এইভাবে হাই হিটে আমি বলক তুলে নিব। তো বলক তুলে নিয়ে আমি ২ মিনিটের মতো রান্না করেছি। এবারে চুলার আঁচটা মাঝারি আঁচে করে দিলাম। আর এভাবে করে সামান্য মানে ১ মিনিট পর পর একটু নেড়ে দিয়ে তারপরে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেব। আর ২ মিনিট পরেই দেখা যাবে যে পানিটা কিন্তু পুরোপুরি একদম শুকিয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা আস্ত কাঁচামরিচ। তো তারপরে এখানে আরও ১ চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এই পর্যায়ে ঘিটা দিলে কি হয় যে চালটা একটার গায়ে আরেকটা লাগবে না। আর এখানে কিন্তু অবশ্যই এই পর্যায়ে হাই হিটে রান্নাটা করতে হবে। যদি আপনারা পানিটা দিয়ে লো আঁচে বসিয়ে রাখেন, সেক্ষেত্রে কিন্তু চালটা একদম গলে যাবে। হাই হিটে পানিটা শুকিয়ে তারপর এটা ভাপে বসিয়ে মানে দমে রান্না করতে হবে, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে। তো আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে যাতে করে চুলার নিচে লেগে না যায়, সেজন্য আমি একটা রুটির তাওয়ার উপরে বসিয়ে দিলাম। আপনারা যদি এটা কোনো ননস্টিকি প্যানে রান্না করেন, সেক্ষেত্রে বসানোর দরকার পড়বে না। তারপরে আমি বসিয়ে আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে সেটাও কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। তারপরে এভাবে করে ৫ মিনিট পর পর আমি নাড়াচাড়া করে দিব। ৫ মিনিট মানে নাড়াচাড়া করবেন, আবার ঢেকে রাখবেন ৫ মিনিট, আবার ৫ মিনিট পর পর নাড়াচাড়া করবেন। আর নাড়াচাড়া কিন্তু এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এবং মানে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। আমি আরও ১ চা চামচ ঘি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে যদি ঘিটা দেওয়া হয় তাহলে কিন্তু মানে পোলাও থেকে পুরো ঘিয়ের একটা স্মেল আসবে। তো এই পর্যায়েও ঘি দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ৫ মিনিটের জন্য। ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার পোলাওটা পুরোপুরি রান্না করা হয়ে গেছে। তো আমি চাইছিলাম যে কিছুটা পোলাও আমার সাদা থাক আর কিছুটা পোলাও এভাবে কমলা রঙের হোক। তো এইজন্য আমি জর্দা রঙের সাথে মানে দুধের সাথে জর্দা রঙটা গুলিয়ে তারপরে এভাবে করে উপর দিয়ে দিলাম। আর দিয়ে ৫ মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে এবারে আমি আলতো হাতে নেড়ে দিব। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই পর্যায়ে রান্নাটা পুরোপুরি কমপ্লিট। শুধু মিশিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে। তো আমি এই পর্যায়ে হাতাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই হাতাটা দিয়ে নাড়লে দেখা যায় যে এটা পুরো চালটা ভেঙে যায়। এজন্য আমি একটা স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করছি, যাতে করে এটা দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু চালটা ভেঙে যাবে না। তো আমি নেড়েচেড়ে মিশিয়ে চুলাটা অফ করে কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো এভাবেই গরম গরম পরিবেশন করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।